শাড়ি পরতে হয়েছিল তো? হ্যাঁ মাঝি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ থান 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 থান। আচ্ছা। মানে মেকআপ। কতদিন চলেছিল শুটিংটা? আমাদের বীরভূমে দুটো, বীরভূমের রায়পুরের কাছে মির্জাপুর, হ্যাঁ রায়পুরের কাছে মির্জাপুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে একটা, আর তালপুর, আচ্ছা হ্যাঁ বোলপুরের কাছে পানপুর, পাই আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তালপুর গ্রাম, একটু জোরে বলবে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ তালপুর গ্রাম। আচ্ছা। এই দুটো। আর সিনেমাটার নাম তো অপরাজিত। অপরাজিত সিনেমায় ইন্দির ঠাকুর, তাই তো? অপরাজিত সিনেমায় ইন্দির ঠাকুর হ্যাঁ হ্যাঁ, আর সব বলতে পারবো। প্রধান চরিত্রে তো আমরা জিতু কামালকে দেখেছি। প্রধান চরিত্রে জিতু কামালকে দেখেছি, যেটা সত্যজিৎ রায়ের চরিত্র ছিল। তুই মানে ইয়ে করেছিস। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ওর দাঁত পর্যন্ত যে ইয়ে করতে হচ্ছিল। হ্যাঁ, 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 শুনেছি আমরা জানি। আর তার ওখানে ওরা বলতে জানি স্যার, ওই আউস মুখার্জি, ইয়ের নাম আমাদের হ্যাঁ, আপনাকে তো একেবারে পারফেক্ট ইন্দির ঠাকুর মনে হয়েছিল আমাদের। মনে হয়েছিল সেই ইন্দির ঠাকুরকে আবার ফিরে পেয়েছি। আমার ঘরে আছে, হ্যাঁ, হ্যাঁ, আমার ছোট ছেলেকে নিয়েছিল, হ্যাঁ। ও তুলে নিয়ে এসেছে, কেউ ধরতে পারেনি। হ্যাঁ, ধরা যায়নি, একেবারেই ধরা যায়নি। একেবারে ইন্দির ঠাকুরের লুকটাই এসেছিল। হ্যাঁ হ্যাঁ ওটাই একেবারে পারফেক্টলি। ওই ল্যাপটপে দেখছে মেকআপটা, আর মানে মেকআপে রেখেছি। আবার আবার বলেছিল আমি রাজা রাজা চক্রবর্তী, আচ্ছা, ওনার একটা বই হিসেবে হ্যাঁ, হ্যাঁ, ওই কোম্পানির বিষয়ে চা খেতে খেতে গল্প করতে করতে ওই যে ডাইরেক্টর তার সঙ্গে পরিচয় করার মধ্যে তারপর আমার ফোন নাম্বার দিকে আবার আমার ফোন করেছিল যে আমাদের একটা সিনেমা আছে, আপনি আসুন। আমরা না বাবা